শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ শীতের সকাল। শুভ শীতের সকাল। আজকে বানাবো যে চিতল পিঠা। তার জন্য এই যে ননস্টিকের এই ছড়াটা নিয়ে নিয়েছি, এটাতেই বানাবো। আর আজকে একদম নতুন একটা ইউনিক একটা আইডিয়া, মানে যেমন ভাবনা তেমন কাজ। ভাবলাম একটা নিউ কিছু করি, চিতল পিঠা। তো এই শীতেই সবাই পিঠে টিঠে খায়, তো আমিও এই জন্য একদম নিউ একটা আইডিয়া নিয়ে চলে এলাম, নতুন একটা ভাবনা। যেমন ভাবলাম তেমনই করব। এই যে এখানে বিস্কুটের গুঁড়ো, চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। এখানে এই যে চকলেট বিস্কুট দেখতেই পাচ্ছ, এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আছে এই যে চালের গুঁড়ো, এই যে চালের গুঁড়ো, এটা দিয়েই করব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিতল পিঠা। সম্ভবত তোমরা সবাই সাদাই খাই চালের গুঁড়ো দিয়ে, তো আমি এবার একদম নতুন ধরনের তোমাদের করে দেখাবো চকলেট চিতল পিঠা। তার জন্য এই যে এখানে চালের গুঁড়ো, এই যে চকলেট বিস্কুটের গুঁড়ো, আর এই যে লবণ, আর দিয়ে দেবো আমুল দুধ। এই যে আমুল দুধ দিয়ে দেবো এর মধ্যে, যাতে ফ্লেভারটা ভালো হয় আর পিঠের স্বাদটাও খুব সুন্দর হয়। এবার ব্যাটারটাকে, গুঁড়োগুলোকে একসাথে মেখে নেব। এখানে আমি গরম জল টল কিছুই দেবো না, ঠান্ডা জল দিয়ে মাখবো এটা। আর সবটা সুন্দর করে মেখে নেব। চলো ব্যাটারটা গুলে তোমাদের দেখাই। এই যে দেখো, সব মিশ্রণ মেখে নিয়েছে। এইবার জল দিয়ে ব্যাটারটা করে নেব। এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে, এই যে এরকমভাবে ব্যাটারটা করে নিতে হবে। চলো এবার এর মধ্যে তেলটা মেখে তোমাদের করে দেখাই। এই যে কড়াইটার মধ্যে তেল মেখে নিয়েছি, এবার উনানটা ধরিয়ে নেব। গ্যাসের জালটা একদম মিডিয়ামে দিতে হবে, যাতে বেশি না তাপটা থাকে, কারণ তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। এই যে এরকম ফ্লেমে দিতে হবে। আর আমি এই হাতাটা দিয়ে দেবো, তাহলে আমার দিতে সুবিধা হবে। তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না যে ভাঙা হাতা, এটা দিয়ে আমার দিতে সুবিধা বলে এটা দিয়ে দেবো। চলো পরে আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি। এই যে ব্যাটারটা এরকমভাবে দিয়ে দিয়েছি, একটু হালকা করে, পুরো ভর্তি করে দেওয়া যাবে না, একটু কম করে দিতে হবে, যাতে এটা উঠছে না পরে। এরকম করে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। আমি এটা ভাবছিলাম যে করব, তো ভাবতে করেই ফেললাম তোমাদের দেখানোর জন্য। তো তোমরা চাইলে এরকম করে ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে আশা করি। নিত্য নতুন কিছু, প্রত্যেক বছর তো একঘেয়েমেই খাই না, এবার কিছু নিত্য নতুন খাওয়া হোক। তো আমরা ওয়েট করছি হওয়ার জন্য, কখন হবে, কখন দেখতে পাবো, কখন তোমাদের দেখাতে পারবো। তো তুলে দেখবো আমি। এই দেখো বন্ধুরা, কি দারুণভাবে ফুলে গেছে, দেখতে পেয়েছ? এই দেখো কি সুন্দরভাবে ফুলেছে এটা, আর কতটা নরম স্পঞ্জি হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। এই যে একটু পিঠটা পড়েও নি, ঠিক আছে? তো চলো আমি তুলে নেব এগুলো। তুলে তোমার এই যে আবার দিয়ে দিয়েছি, দিয়ে এবার আবার ঢাকা দিয়ে দেবো। আর তাপটা আর একটু বাড়িয়ে দেব। এই যে দাদুর জন্য নিয়ে যাব, দাদু খেয়ে কি বল। এই যে একটা তোমাদের ভেঙে দেখাবো যে ভেতরটা কাঁচা আছে কিনা। এই দেখো ভেতরটা কত সুন্দর, একদম জালির মতন। এই দেখো একদম নরম তুলতুলা, এই যে একটুও কাঁচা নেই। তো পিঠাগুলো এরকম হবে। এটাও হয়ে গেছে।
কি সুন্দর ফুলেছে দেখো, এই দেখো পেছনটাও দেখো একটু তাতেনি। তোমরা এরমভাবে বাড়িতে ট্রাই করে দেখো, নতুন কিছু, নিত্য নতুন কিছু। চকলেট পিঠা, চকলেট চিতল পিঠা ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। বাচ্চারা চকলেট জিনিসটা বেশি, বিশেষ করে আমার ছেলে মেয়ে তো চকলেট জিনিসটাই বেশি পছন্দের, যে কোনো চকলেট কিছু। এই জন্য আমি ওদের চকলেট পিঠা বানিয়ে খাওয়ালাম, তো ওরা খুব খুশি এটাতে। এই যে দেখো কত সুন্দর দেখতেও লাগছে, একদম চকলেট একটা কালার, আর পিঠাগুলোও খুব সুন্দর নরম হয়েছে। এই দেখো। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও শীতে এইরকম, এটা দুধ কিংবা সরের মধ্যেও চোবানো যাবে, তো সেটাও তোমাদের একদিন করে দেখিয়ে দেবো যদি তোমরা দেখতে চাও তবে। আর তোমরা এরকম বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে, আশা করি ভালোই লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আমার ছেলে মেয়েরও ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। শুভরাত্রি। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।